আসসালামু আলাইকুম। অজিয়াস মম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। বাটাবাটি ঝামেলা ছাড়াই কিভাবে মুচমুচে পেঁয়াজু বানানো যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রমজানের শুরুতেই এভাবে পেঁয়াজু মিক্স তৈরি করে সংরক্ষণ করে আমরা কিন্তু সারা রমজানের ঝামেলা কমাতে পারি। এই পেঁয়াজু মিক্স তৈরির জন্য একটি বাটিতে প্রথমে নিচ্ছি 1 কাপ খেসারির ডাল, আর 1 কাপ মুসুরির ডাল, আর নিচ্ছি 1 কাপ বুটের ডাল। এই ডালগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পর্যন্ত পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমরা বারবার কচলিয়ে ডালগুলো ধুয়ে নিব। এখন আমার ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই ডালগুলো একটি ডিশে পাতলা করে ছড়িয়ে শুকিয়ে নিতে হবে। ডালগুলো সকালে ধুয়ে রোদে দিলে বিকেলের মধ্যেই শুকিয়ে যাবে। ডালগুলো শুকিয়ে দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে। এবার এই ডালগুলো ব্লেন্ড করে নিব। ডালগুলো ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এবার এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। ডালগুলো কিন্তু খুব মিহি করে ব্লেন্ড করিনি, একটু মোটা মোটা দানাদার রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলো এয়ারটাইট জারে সংরক্ষণ করব। এই পেঁয়াজু মিক্স কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। 10-15টি পেঁয়াজু হবে এরকম পরিমাণ পেঁয়াজু মিক্স আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে পেঁয়াজু মিক্সের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে এই পেঁয়াজু মিক্সটা অনেকটা ফুলে যাবে। তারপর আমরা এটার সাথে অন্যান্য উপকরণ মিশিয়ে পেঁয়াজু তৈরি করে নিব। 10 মিনিট পর এই পেঁয়াজু মিক্সটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজু তৈরিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয়। দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়া পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে ভাজার জন্য সয়াবিন তেল হালকা গরম করে নিব। এবার একটু একটু করে পেঁয়াজু তেলে দিয়ে দিব। পেঁয়াজগুলো এক পাশ 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এগুলো উল্টিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো দুপাশটাই উল্টে পাল্টিয়ে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নিব। এই পেঁয়াজগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে। সারা রমজানের জন্য রমজানের শুরুতেই যদি এভাবে পেঁয়াজু মিক্স ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু প্রতিদিন ডাল বাটার আর ঝামেলা থাকবে না। আর খুব সহজেই ঝামেলা ছাড়াই কিন্তু আমরা পেঁয়াজুগুলো তৈরি করে নিতে পারবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।